তবে দেখুন বাবা, এই হরিনাম সংকীর্তন চলাকালে শ্রীবাসের যে একটি মাত্র সন্তান ছিল, তার হঠাৎ মৃত্যু হলো। বাবা, আনন্দের মাঝে যদি কেউ নিরানন্দ হয়ে যায়, তাহলে কি হরিনাম সংকীর্তন ভালো লাগে? শ্রীবাসের আঙ্গিনায় হরিনাম চলাকালীন শ্রীবাসের একটি মাত্র সন্তানের মৃত্যু হলো। এদিকে শ্রীবাসের স্ত্রী মৃত্যু সন্তানের পাশে বসে গুনগুন করে কাঁদছে, গুনগুন করে কাঁদছে। আর এই গুনগুন করে কান্নার ধ্বনি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কর্ণে পড়ে গেল। যেই না গৌরাঙ্গ মহাপ্রভুর কর্ণে পড়ে গেল, প্রভু আমার শ্রীবাসকে ডাকছে, শ্রীবাস রে, ওরে শ্রীবাস, শ্রীবাস রে, তোমার ঘরে কে কাঁদছে? কে গুনগুন করে কাঁদছে রে শ্রীবাস? শ্রীবাস প্রভুকে বলছে, প্রভু তুমি তো বলেছিলে প্রভু, জীবে নামেই তরে যায়, জীবে নামেই মরে যায়। প্রভু গো, তুমি তো বলেছিলে যে করে আমার আশ আমি তারি করি সর্বনাশ, তবু যদি গাছারে পাস আমি করিনি দাসের অনুদাস। প্রভু গো, আমার যে পৃথিবীতে একটি মাত্র সন্তান ছিল, তার হঠাৎ মৃত্যু হলো প্রভু। প্রভু আশ্চর্য হয়ে শ্রীবাসকে বলছে, শ্রীবাস, শ্রীবাস, শ্রীবাস রে, তোমার সন্তানের মৃত্যু হয়েছে, তুমি ওই মৃত্যু সন্তানের পাশে বসে না থেকে তুমি এসে ভক্ত সঙ্গের মাঝে কাঁদছ রে শ্রীবাস, শ্রীবাস রে। আমি তোমার মতো ভক্ত কোথাও পাইনি রে শ্রীবাস। শ্রীবাস প্রভুর চরণ ধরে নয়নের জলে ভেসে ভেসে প্রভুকে বলছে, প্রভু গো, প্রভু গো, তুমি তো আমার সব কিছু কেড়ে নিলে প্রভু, তবে প্রভু গো, তুমি তো আমার সব কিছু কেড়ে নিলে প্রভু। তোমার কাছে আমার একটাই মিনতি প্রভু, প্রভু যেন তোমার চরণ চরণ ছাড়া করো না হে, প্রভু হে, তোমার
সারা করুণা বলিয়ে যা তোমার ওই সদা আমায় করোনা যত সুখে রাখো যত সুখে রাখো কি প্রভু আমায় দুঃখে রাখো প্রভু তোমার তারা কোটি ঘুমা ঝিঝির কাঙ্গাল ভিজে পথে পথে ঘুটে বেড়ায় গৌর প্রাণ গৌর বলে গৌর হে গৌর হে গৌর হে দেখুন বাবা শিবাসনী মৃত্যু সন্তানের পাশে বসে না গেলে গৌরের সঙ্গ করিতে করিতে শিবাস গৌরের চরণ লাভ করেছে। কিন্তু বাবা আমরা তো কলিহত মায়াবদ্ধ জীব, আমরা তো কলিহত মায়াবদ্ধ জীব। আমরা এই পৃথিবীতে এসে করলাম না সাধন, করলাম না ভজন। আমরা তো কথা দিয়ে এসেছি, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, মাতৃগর্ভে জীব যত সঞ্চয় করায়, ষষ্ঠ মাসে তার দেহ পুষ্ট হয়, সপ্তম মাসে যত গর্ভের যন্ত্রণা, বলিব বিশেষ কিংবা চৈতন্য থাকে না। চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলিয়া যায়, পরমাত্মা জীব এসে সম্মুখে দাঁড়ায়। তাই যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, জীবাত্মার আর পরমাত্মার কথোপকথন হচ্ছে। জীবাত্মা পরমাত্মাকে বলছে, প্রভু গো, আমি ওই মায়ার জগতে যেতে চাই না। কতবার ওই মায়ার জগতে গিয়েছি প্রভু, শুধু দুঃখ জ্বালা বেদনা ছাড়া কিছুই পাইনি। তোমার সঙ্গ করিতে পারিনি, তোমার দেখা কোথাও পাইনি প্রভু। প্রভু গো, আমি চাই না ওই মায়ার জগতে যেতে। কতবার কত রূপে গিয়েছিলাম প্রভু, কতবার কত রূপে গিয়েছিলাম, পেয়েছি শুধু জ্বালা, পেয়েছি শুধু পেয়েছি শুধু কষ্ট প্রভু। কিন্তু তোমার দেখা কোথাও পাই না প্রভু। চাই না ওই রূপে। পরমাত্মা বলছে, জীবাত্মা তুমি যদি ওই মায়ের জগতে না যাও, তাহলে তোমাকে মাতৃহত্যা পাপে লিপ্ত হতে হবে। তুমি যাও। তুমি কোথায় গেলে আমাকে পাবে জানো? কৃষ্ণ বৈকুণ্ঠে তুমি না ভেদ
সেই কথা ভুলে গিয়েছি। তাই গৌরী আমার শ্রাবণের দিকে মাঝে এসে কলিজীবের এই দশা দেখে কলিজীবকে রাখছে অনেক করে হতদীপ ওরে মায়াবদ্ধ জীব, তোরা একবার আমার কথা। তবে দেখো না বাবা, ভগবান কিন্তু ভক্তের দুটো জিনিস কখনো সহ্য করতে পারে না। একটা হলো ভক্তের অহংকার, আর একটা হলো ভক্তের নয়নের জল। এই দুইটা জিনিস কখনো সহ্য করতে পারে না। তবে দেখুন, আমরা ভগবানকে ভুলে থাকতে পারি, কিন্তু ভগবান আমাদের ভুলে থাকতে পারে না। ভগবান সদা সর্বদা মনে করিয়ে দেয় যে ভক্তদের, ওরে ভক্ত, তোমরা আমার কথা শোনো। আমাদের চারিদিকে ঘুরে ফিরে আর বলে ভক্ত হে, তোরা একবার আমার কথা শোনো। এই ডাক শুনে যদি কেউ না আসে বাবা, তখন তার হৃদয়ে প্রবেশ করে তার হাতের মুরলি দিয়ে তার হৃদয় কণা ভেঙে টুকরো টুকরো করে দেয়। তার হৃদয়ে খানা ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেয়। তাই আজ গৌরহরি আমার কি করলেন, খেলা যে খেলার কোনো জাত নেই। এই খেলাকে খেলে গুরু আর শিষ্য খেলে। এই খেলা গুরু আর শিষ্য খেলে, যেই খেলার কোনো জাত নেই। প্রভু আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই খেলা খেলছে। তবে বাবা খেলা খেলিতে খেলিতে গগনের প্রতি লক্ষ্য করে দেখলেন গগনে যে আর বেলা না, গগনে যে আর
বাবা, আমরা এই ধরাধামে এসেছি, আমাদের তো ঘরে ফিরে যেতে হবে, তাই না? আমরা এসেছি ভাবে একদিনে চলে যেতে হবে, কিন্তু বাবা এই আশা দেওয়ার মাঝে আমাদের ভজন স্মরণ করতে হবে। আশা দেওয়ার মাঝে যদি আমরা প্রভুকে ডাকার মতো ডাকিতে পারি, কাদার মতো কাঁদিতে পারি, ভগবান কখনোই ভক্তের ডাকে দূরে থাকতে পারবে না, কখনোই পারবে না ভক্তের ডাকে দূরে থাকতে। ভগবান আমার ভক্তের নয়নের জল সহ্য করতে পারে না বাবা। তবে বাবা হৃদয়ে যদি প্রেম ভক্তির উদয় না হয়, তাহলে কিন্তু ভগবান কখনোই আপনাদের কৃপা করবে না। যখনই আপনার মনের ভিতর ভক্তির উদয় হবে, প্রেমের উদয় হবে, আপনি ভগবানের কৃপা আপনারা পেয়ে যাবেন। তবে দেখুন, ভগবান আমাদের সেই বেলার কথা বলছে, ওরে বলির জি বেলা নাই, বেলা নাই, বেলা যে হয়ে যাচ্ছে, হেলায় হেলায় চলে যাচ্ছে আমাদের জীবন, বিষয়কে ঘিরে, বাসনাকে ঘিরে হেলায় হেলায় চলে যাচ্ছে, বেলা যে নাই। তাকিয়ে দেখো বাবা গো, সব ফুল যেমন গোবিন্দ চরণে লাগে না, ঠিকই তেমনই সব ভক্ত কিন্তু গৌরের চরণ লাভ করিতে পারে। কোনো কোনো ফুল গোড়া হয়ে পড়ে যায়, কোনো কোনো ফুল ফুটেও পড়ে যায়, আবার কোনো কোনো ফুল মালা হয়ে শ্মশানে চলে যায়। ঠিকই তেমনই যারা ভক্ত তারা এমনই শক্ত, তারা শুধু ভগবানের চরণ লাভ করে, আর অভক্তরা পোড়া ফুলের মতো ঝরে ঝরে পড়ে যায়। তাই প্রভু বলছে, ওরে বলে রে তাকিয়ে দেখো, বেলার দিকে একবার তাকিয়ে দেখো, তোমার যে হৃদয়ের বেলাও চলে যাচ্ছে। তাড়াতাড়ি করে গুরুর চরণে আশ্রিত হয়ে আমার ভজনা করো। শাস্ত্রী বললেন, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। যদি একবার গুরু রুষ্ট হয় বাবা, ভগবান কৃষ্ণর সাধ্য নেই সেই রুষ্ট ক্রোধ রাখিবা। গুরু ছাড়া গোবিন্দ ধায় সেই পাপী নরকে চলে যায়। গুরু বিনে এই ভগবানের কান্ডারি আর কেউ। গুরুর চরণ ভজিলে কৃষ্ণ চরণে মিলবে। আর যদি আমরা গুরুর চরণে আশ্রিত না হই, ভগবানকে সরাসরি পেতে চাই, ভগবান বলছে, ওরে কলিজি গুরু ছাড়া গোবিন্দ ধায় সেই পাপী নরকে চলে যায়। আমার চরণ পাওয়া বৃথা, তোমাদের বৃথায় চলে যাবে মানব জনম। তাই তোমরা তাড়াতাড়ি করে গুরুর চরণে আশ্রিত হও, আশ্রিত হয়ে আমার পথে আসো। তবে বাবা, আমাদের যদি হৃদয়ে ভক্তি না থাকে, ভক্তি ভক্তি ওখানে কয়টা শব্দ ভক্তিতে? ভ-ক-ত। হ্যাঁ, ভতে ভবের বন্ধন ধরে ফেলে দাও, পথে কামনা বাসনাকে ত্যাগ করো, ততে তন্ময় হয়ে আমার পথে আসো। তাই গৌর হরি বল, হরি বল, হৃদয়ে ভক্তির উদয় করে ভক্ত হও, তাহলে তোমরা আমাকেই পাবে, তাছাড়া আমাকে পাবে না বাবা। হৃদয়ে
যতক্ষণ প্রেম ভক্তি হৃদয় হয়নি ভগবান ততক্ষণ কৃপা করবে না। তবে মাগো, ভক্তি এমন একটা জিনিস, ভক্তি ভরে গোবিন্দকে যদি ডাকে দুফোঁটা নয়নের জল পরিশোধ করে ভগবান কিন্তু আপনাদের ডাকে ডুবে দিতে পারবে না। এই যে আমরা কার্তিক মাস পালন করছি মায়েরা, কার্তিক মাস যে পালন করছি এটাকে কি বলে? দামোদর মাস, ভগবানের অত্যন্ত প্রিয় মাস। ভগবানের প্রিয় মাস তিনটি কিন্তু, বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। তার মধ্যে এই কার্তিক মাস হলো অত্যন্ত প্রিয় মাস। হ্যাঁ, এই দামোদর মাস, দামোদর, এই মাসটাকে দামোদর বলা হয়েছে কেন? দাম অর্থ দড়ি, উদর অর্থ পেট। এই মাসে মা যশোমতী আমার গোবিন্দর পেটে দড়ি বেঁধেছিল, তাই এর নাম হয়েছিল দামোদর মাস। হৃদয় গৌর হরিবল হরিবল। ও বাবা, মা যশোমতী যে আমার গোপালের পেটে দড়ি বেঁধেছিল, তিনি তো ভগবান। হ্যাঁ, ভগবানের পেটে কেউ কি দড়ি বাঁধতে পারে? ভগবান কি কেউ কি কখনো বাঁধতে পারে? কিন্তু মা যশোমতী বেঁধেছিল। কিভাবে কিভাবে বেঁধেছিল? প্রেম ভক্তি উদয় করে ভগবানের কৃপা লাভ করেছিল। ও মা, গোপাল কিন্তু সবার বাড়িতে ননির চুরি করে খেত। সবাই এসে মা যশোমতীকে বললো, মা তোমার গোপাল অনেক দুষ্ট হয়েছে, তোমার গোপাল আমাদের বাড়িতে ননির চুরি করে খাচ্ছে। মা আগো, আমরা কিন্তু সহ্য করবো না, তোমার গোপালের নিত্য নিত্য আমাদের বাড়িতে ননি চুরি করে খায়। মা অত্যন্ত রাগান্বিত হয়ে গোপালকে বলছে, গোপাল, ওরে গোপাল, আমি যে জ্বালা সহ্য করতে পারছি না, পাড়া প্রতিবেশীর এত কথা, তুই কেন সবার বাড়িতে বাড়িতে গিয়ে লাবণীর সেবা করিস? আমাদের বাড়িতে এত লাবণী রয়েছে, তুই কেন এত লাবণীর সেবা করিস পাড়া প্রতিবেশীর বাড়িতে গিয়ে? এই বলে বলছে, তোকে আজকে আমি বেঁধেই ছাড়বো, তোকে আর কোথাও যেতে দেব না। ওমা, এই বলে গোপালকে আমার উদুফুলে বেঁধেছিল। উদুফুল অর্থ কি ও বাবারা? উদুফুল অর্থ ঢেকি। ঢেকিতে বেঁধেছিল। যখনই বাঁধতে যায় তখনই 2 আঙ্গুল করে শর্ট পড়ে যায়, শর্ট পড়ে যাচ্ছে। মা যশোমতী বাঁধতে পারছে না, নয়নের জলে ভেসে ভেসে গোপালকে বলছে, গোপাল রে, ওরে গোপাল, গোপাল রে, আমি তো তোকে সন্তানের রূপে দেখি, আমি তো জানি তোর দৈব শক্তি রয়েছে, আমি তো জানি তোর দৈব শক্তি রয়েছে গোপাল, কিন্তু আমি তো তোকে সন্তানের রূপে দেখি গোপাল। নয়নের জলে ভেসে ভেসে গোপালকে বলছে, আমার এই জাগতিক জগতে মায়ের মতো আপন বলিতে আর কেউ নেই। শাস্তি কুণ্ডের মারাই ঘটে যার সংসার অরণ্যতা দেখিলে মায়েরা মুখে যায় সর্বদা। মায়ের মতো আপন বলিতে এই ভববাজারে কেউ নেই। এই ভববাজারে যদি কারো মা না থাকে, সেই একমাত্র বোঝে যে মায়ের কত বেদনা, মারা যাবার কত জ্বালা, মায়ের গুণার বলব কত, বলি যদি বছর শত, তবু না ফুরায় মায়ের গুণের বন্দনা। সে যে আমার দয়াবতী দরদিনী মা, যেই না বলে যশোমতী কাছে ভগবান আমার বলছে, এই তো আমার ভক্তের হৃদয়ে ভক্তির উদয় হয়েছে, এই তো আমার ভক্তের হৃদয়ে ভক্তির উদয় হয়েছে। বাবা যেই না বলেছে, তাই আমার গোবিন্দ মা যশোমতীকে কৃপা করেছে। আর যেই না কৃপা করেছে, গোপালের পেটে মা যশোমতী দড়ি বেঁধেছে। তাই গৌর হরিবল হরিবল।
করে আগে হৃদয়ে ভক্তি হৃদয়ে করুন, তাহলেই দেখবেন আমরা আমার গৌরকে লাভ করতে পারবো। তাই গৌরী বলছে, ওরে গৌরীর দ্বীপ, আমাদের যে ঘরে ফিরে যেতে হবে, মেলা নাই। তাই আজ গৌরী আমার কি করলেন, আর অবসান হলো বেলা, চলে